দেবিদ্বারবাসীর প্রত্যাশা একটা হচ্ছে আঞ্চলিক প্রত্যাশা, একটা হচ্ছে জাতীয় প্রত্যাশা। আমাদের জাতীয় প্রত্যাশা সেটা হচ্ছে ইনসাফ নিশ্চিত করা। হাদি ভাই শহীদ হয়েছে, এই যে আগ্রাসন বিরোধী যে আন্দোলন অব্যাহত রেখেছিলেন, সেটির কারণে আধিপত্যবাদী যে শক্তি আছে তারা তাকে শহীদ করেছেন। একই সাথে সাথে আমরা দীর্ঘ 17 বছরের বেশি সময় আমরা ফেসিবাদের আওতাভুক্ত ছিলাম। সেটির কারণে আমাদের মৌলমানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, আমাদের অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। সেই জায়গা থেকে আমরা অর্থনৈতিক মুক্তি, একই সাথে সাথে আমাদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পাই, সেই জায়গাটি আমাদের মূল লক্ষ্য থাকবে। একই সাথে সাথে রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি যেন মুক্ত হয়। আমাদের দুর্নীতি বিরোধী যেই আমাদের এই জোটের যে মনোভাব, সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো। একই সাথে সাথে আমরা ইনসাফের পক্ষে আমরা আনকম্প্রোমাইজিং আমাদের অবস্থান থাকবে। ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন। পাশাপাশি আমি আপনাদের পাশে আছি দেবিদ্বারের প্রশ্নে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের প্রশ্নে। জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আরো বড় ধরনের স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে থেকে আগামী দিনে আমাদের এই প্রিয় দেবিদ্বারের মানুষের যে আকাঙ্ক্ষা আমাদেরকে ঘিরে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার অংশীদার যেন আমিও হতে পারি। সকলের কাছে সেই প্রত্যাশা কামনা করছি এবং আগামী দিনে দেশ এবং জাতির স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন ইসলামের পক্ষে এবং একটি সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমরা সবাই কাজ করতে পারি, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।